পদ্মা সেতুতে আয়ের রেকর্ড ৪৩ মাসে কত হাজার কোটি টাকা টোল আদায় হলো। চ্যানেল সিবি নিজস্ব অর্থায়নে নির্মিত দেশের গর্বের প্রতীক পদ্মা সেতু কি তবে শুধু যাতায়াত নয়, আয়ের ক্ষেত্রেও নতুন ইতিহাস গড়ছে। মাত্র ৪৩ মাসে এই সেতু থেকে টোল আদায় ছাড়িয়ে গেছে ৩,০০০ কোটি টাকার মাইলফলক। ৩০,০০০ কোটি টাকার এই বিশাল প্রজেক্টের টাকা কিভাবে শোধ হচ্ছে? দৈনিক কত গাড়ি পার হয় এই সেতু দিয়ে? আজ আমরা বিশ্লেষণ করব পদ্মা সেতুর অভাবনীয় এই সাফল্যের খতিয়ান। ২০২২ সালের ২৫শে জুন উদ্বোধনের পর থেকে আজ পর্যন্ত পদ্মা সেতু দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষের ভাগ্য বদলে দিয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী উদ্বোধন থেকে গত মঙ্গলবার পর্যন্ত এই সেতু থেকে আদায়কৃত টোলের পরিমাণ ৩০ বিলিয়ন বা ৩,০০০ কোটি টাকা ছাড়িয়েছে। সেতু কর্তৃপক্ষের তথ্য মতে গড় যানবাহন চলাচল দৈনিক প্রায় ২২,০০০, গড় দৈনিক আয় প্রায় ২,৫০ লক্ষ টাকা। ডিসেম্বর মাসের চিত্র, শুধুমাত্র গেল ডিসেম্বরেই আয় হয়েছে প্রায় ৮২ কোটি টাকা। মোটরসাইকেল থেকে শুরু করে প্রাইভেট কার, বাস ও ট্রাক সব ধরনের যানবাহনের জন্য আলাদা টোল হার নির্ধারিত রয়েছে। তবে যাতায়াতকে আরও দ্রুত করতে দুই পাড়েই চালু হয়েছে ইলেকট্রনিক টোল কালেকশন বা ইটিসি সিস্টেম, যেখানে RFID কার্ডের মাধ্যমে গাড়ি না থামিয়েই স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করা যাচ্ছে। এটি দীর্ঘ যানজট কমিয়ে ভ্রমণের সময় বাঁচিয়ে দিচ্ছে কয়েক গুণ। কিন্তু এই আয় কি শুধুই পরিসংখ্যান? মোটেও না। এই সেতু কেবল যাতায়াতের সময় কমায়নি, দেশের জিডিপিতেও ইতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে কৃষি, মৎস্য ও শিল্পপণ্য পরিবহনে এসেছে আমূল পরিবর্তন। দক্ষিণবঙ্গের ২১টি জেলার মানুষের কর্মসংস্থানের নতুন দুয়ার খুলে দিয়েছে এই পদ্মা সেতু। পদ্মা সেতু নির্মাণে মোট ব্যয় হয়েছে ৩০,৭৭০ কোটি টাকা। সরকারের অর্থ মন্ত্রণালয় থেকে নেওয়া এই ঋণ ১% সুদে ৩৫ বছরে শোধ করবে সেতু কর্তৃপক্ষ। প্রতি ৩ মাস অন্তর কিস্তিতে মোট ১৪০টি কিস্তির মাধ্যমে এই টাকা পরিশোধ করা হচ্ছে। তবে মনে রাখবেন, এই আয়ের পুরোটা কিন্তু মুনাফা নয়। আয়ের ১৫% সরাসরি চলে যায় সরকারি কোষাগারে ভ্যাট হিসেবে। এছাড়া কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশনের রক্ষণাবেক্ষণ খরচ ও অন্যান্য মেরামত ব্যয় মেটানোর পরই লভ্যাংশ থেকে ঋণের কিস্তি শোধ করা হয়। ৪৩ মাসের এই মাইল ফলক অর্জনে সেতু কর্তৃপক্ষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে পরিবহন মালিক, চালক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি। নিজস্ব সক্ষমতার এই প্রতীক যেভাবে প্রতিনিয়ত নতুন রেকর্ড গড়ছে, তাতে বলা যায় পদ্মা সেতু বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে নিজেকে প্রমাণ করেছে। আপনার কি মনে হয়, পদ্মা সেতুর এই আয় কি প্রত্যাশার চেয়েও বেশি? কমেন্টে আমাদের জানান। Subscribe now for daily news and updates.